আচ্ছা, এক ভাই এখানে লিখেছেন যে মোহতারাম, অনেক মুরব্বী বুড়া বুড়া মানুষকে অ্যারেস্ট করা হয়েছে জুলাই আগস্টের ঘটনাকে কেন্দ্র করে, এবং তারা বয়সের ভারে নুয়ে পড়েছে। তো এই সমস্ত মানুষগুলোর তাদের যে এখন বিচার হচ্ছে, তাদের অনেক সময় দেখা যায় হাসি মুখে জেল থেকে বের হচ্ছে অথবা আদালত থেকে বের হচ্ছে। মানুষ জালেম হলে কি তার হায়া বা লজ্জা কমে যায়? আর এই জালেমদের ব্যাপারে আমাদের দৃষ্টিভঙ্গি হওয়া কি চায়, কি উচিত? উনি বোঝাতে চেয়েছেন যে এখন বর্তমানে যারা আইনের মুখোমুখি এবং বিচারাধীন অবস্থায় আছেন, তাদের প্রতি আমাদের, এই জালেমদের প্রতি আমাদের দৃষ্টিভঙ্গি কেমন হবে? জালেমদের প্রতি আপনার দৃষ্টিভঙ্গি তেমনই হবে। আমরা তো মজলুমের পক্ষে, আমরা তো জালেমের পক্ষে না। সত্যিকার অর্থে আপনি যে প্রশ্নটি করেছেন, এই প্রশ্নের আলোকে দু একটি কথা না বললেই নয়। কালকে না পরশুদিন দেখলাম একটা ভিডিও সামনে আসলো, একজন সাবেক এমপি যাকে সাকা চৌধুরী সালাম দিয়েছিলেন, আজকে এই দৃশ্য দেখার পরে একজন সাংবাদিক বলছেন, কি নামতে কষ্ট হচ্ছে? এই দৃশ্য দেখার পরে আমার আল্লামা সাইদি সাহেবের কথা বারবার মনে পড়েছিল, ইসলামী আন্দোলনের অনেক কর্মীর কথা, তারপরে হেফাজতে ইসলামের অনেক কর্মীর কথা মনে পড়েছিল, যাদেরকে ডান্ডা বেড়ি পরিয়ে আদালতে নিয়ে যাওয়া হতো, আইনের মুখোমুখি করা হতো এবং মাথায় হেলমেট। তো এখন এই দৃশ্যগুলো দেখে একটা কথাই, ওই যে বাংলাদেশে একটা প্রবাদ বাক্য প্রচলিত আছে যে পাপ বাপ কেউ ছাড়ে না, আল্লাহর ধরা বড় কঠিন। আল্লামা সাইদি রাহিমাহুল্লাহ তিনি যখন সিঁড়ি বেয়ে বেয়ে এই পায়ের ব্যথা নিয়ে নামতেন, বুকটা ফেটে যেত, কি পরিমাণ কষ্ট তারা তাকে দিয়েছে। আর আজকে নিজেরা এই সিঁড়ি বেয়ে বেয়ে কিন্তু উঠছে এবং নামছে। একসময় ভাস্কর্য তারা হুজুরদের নিয়ে বানাইতো, বড় বড় দাঁত দিয়ে পহেলা বৈশাখে শোভাযাত্রা করত। আজকে তাদেরকে ঘৃণা করে মানুষ শোভাযাত্রা করে। এখান থেকে আসলে কোনো দলকে খাটো করা বড় করা আমার উদ্দেশ্য না। উদ্দেশ্য হচ্ছে যে পাপ বাপ কেউ ছাড়ে না, ইন্না বাতশা রব্বিকা লাশাদীদ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধরা পাকড়াও করা কিন্তু বড় কঠিন। এই মেসেজগুলো কিন্তু এই সমস্ত ঘটনা থেকে আমরা পাই। দলবদ্ধভাবে একসাথে একেবারে কাঠগড়ায় যাচ্ছে, একসাথে আবার আসছে। এই সমস্ত মানুষগুলো যারা 15 বছর 16 বছর জুলুম করেছে, তাদের প্রতি মায়া দেখানোর কিছু নেই। পাপ করলে আপনাকে শাস্তি পেতে, কত মানুষের এই যে আপনার নির্ঘুম রাত কেটেছে, কত মানুষ কষ্ট পেয়েছে, কত মানুষ মিথ্যা মামলার মুখোমুখি হয়েছে, কত মানুষ শাস্তির মুখোমুখি হয়েছে। কিন্তু বাংলাদেশে মানুষ কোমল হৃদয়ের অধিকারী। একসময় হয়তো এগুলো ভুলে যাবে। একসময় আবু সাইদদের কথা কেউ মনে রাখবে না। ক্ষমতার মোহে পড়ে অথবা স্বার্থের মোহে পড়ে অনেক মানুষ একসময় হয়তো বা এদেরকেও আবার ক্ষমতায় নিয়ে আসবে। আচ্ছা, যদি মানুষ নিয়ে আসে আমি তো বাধা দিতে পারবো না, কিন্তু কথা হচ্ছে আবার যদি তারা জুলুম করে, আবার ওই পরিস্থিতির মুখোমুখি হতে হবে। হুজুরা যখন বলতো ফেরাউন টিকতে পারে না, হামান কারণ টিকতে পারে নাই, একদিন না একদিন জালেমের বিনাশ ঘটবেই, মানুষ অনেক সময় হাসাহাসি করত যে জগদ্দল পাথরের মতো এরা বসে গেছে, কিভাবে এদেরকে সরাবে। আল্লাহ তাআলার ইশারা। এখন বর্তমান বাংলাদেশে যে চিত্রটা দেখতে পাচ্ছি, অনেক জায়গায় কিন্তু জুলুম নির্যাতন হচ্ছে, বিভিন্ন দলের নেতাকর্মীরা তারা চাঁদাবাজি করছে। তো যারা এই কাজগুলো করছে শিক্ষা নেন, মানুষের উপর জুলুম করেন না, কখনো জালেম হয়েন না, মজলুম হন, জালেম হয়েন না। আহা, কি ছিল চেহারাগুলো, এক একটার মানে চর্বি জড়ত, কি নুরানি চেহারা এক একটার হয়ে গেছিল, তাই না? নুরানি বলতে বোঝাচ্ছি না দোষ নদোষ। আর আজকে কি অবস্থা, পলাতক, বিদেশ থেকে বসে বসে দেশের নেতাকর্মীদেরকে অনেক সময় উস্কে দিচ্ছে, তারা পথে নামছে, আবার তারাও ভাঙচুর চালাচ্ছে, আন্দোলন সংগ্রাম করছে, তাই না? 15-16টা বছর কি পরিমাণ অত্যাচার নির্যাতন। সেই পথে যদি কেউ হাঁটে, আল্লাহর ফয়সালা, তারাও কিন্তু বিপদের মুখোমুখি হবে। তো আমরা যে কথা বলতে চাই, আপনি যেই দলই করেন না কেন, যেই আদর্শেরই আপনি অনুসরণ করেন না কেন, কোনো মানুষের উপরে কখনো জুলুম করবেন না, অত্যাচার করবেন না। আল্লাহ আমাদের সবাইকে বুঝদান করুক। আর জালেমের বিচার, যেহেতু আইনের মধ্যে বিচারালয় চলমান, তারা যে অন্যায় করেছে তার শাস্তি পাক। আমরা প্রত্যেকের, যারা খুনি তাদের ফাঁসি চাই, যারা খুনি তাদের ফাঁসি চায়। আর যারা নিরপরাধ কিন্তু মিথ্যা মামলার মুখোমুখি হয়েছে, এরকম আওয়ামী লীগের অনেক লোকজন আছে, এর কোনো দোষ নাই, অথচ জেলের মধ্যে নিয়ে গেছে। আর যাদের দোষ, এরা ভারতে বসে আছে, এরা পালায় গেছে। নিরপরাধ আওয়ামী লীগের যাদেরকে
অথবা অন্যান্য দলের যাদেরকে পাকড়াও করা হয়েছে, ধরা হয়েছে, তাদের মুক্তি চাই। অপরাধীদের চূড়ান্ত বিচার আমরা কামনা করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝদান করুক। জালেমকে ছাড় নয়, জুলুমের বিচার করা এটা আদালতের দায়িত্ব, এটা আমাদের ইমানি দায়িত্ব। জালেমকে না ছাড়া, মজলুমের পক্ষ অবলম্বন করা। Rose TV 24. Enjoy by listening to the Holy Quran.